আপনার দেওয়া ছবিটি প্রথম আলো পত্রিকার একটি নিবন্ধের শিরোনাম আমেরিকাকে পাশ কাটিয়ে চলার পাঠ নিচ্ছে বিশ্ব। লেখক পেদ্রো আব্রামোভাই। আপনার অনুরোধ অনুযায়ী এই নিবন্ধের বিষয়বস্তুর আলোকে একটি প্রমিত গঠন নিচে দেওয়া হল। ভূমিকা ইন্ট্রোডাকশন। বর্তমানে বৈশ্বিক ভূরাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘকাল ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে যে অনেক দেশই এখন ওয়াশিংটনকে এড়িয়ে বা তাদের তোয়াক্কা না করে নিজস্ব পথে চলতে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক সম্পর্ক উন্নয়ন এবং ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নীতির ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রগুলো একটি নতুন মেরুকরণের দিকে ধাবিত হচ্ছে। মূল বিষয়বস্তু মেইন কন্টেন্ট। নিবন্ধে প্রধানত কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। চীন মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন প্রমাণ করে যে এই অঞ্চলের দেশগুলো এখন শান্তি ও স্থিতিশীলতার জন্য আর কেবল আমেরিকার ওপর নির্ভর করতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রভাব। ট্রাম্প প্রশাসনের সময় ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি কার্যত ব্যর্থ হয়েছে। এটি তেহরানকে দমানোর পরিবর্তে তাদের আরও আগ্রাসী করে তুলেছে এবং প্রতিবেশী দেশগুলোকে বিকল্প ভাবতে বাধ্য করেছে। ইসরায়েল ইস্যু ও বৈশ্বিক জনমত। গাজায় চলমান যুদ্ধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন বিশ্বজুড়ে মার্কিন ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে এমনকি বাইডেন প্রশাসনে ইসরায়েলকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, যা আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের দুর্বলতাকেই প্রকাশ করে। বিকল্প শক্তির উত্থান। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পর অনেক দেশই এখন তাদের বাণিজ্য ও রাজনীতির জন্য পশ্চিমা প্রভাবমুক্ত একটি বলয় তৈরি করার চেষ্টা করছে। ডলারের উপর নির্ভরশীলতা কমানো এবং আঞ্চলিক জোটে গুরুত্ব দেওয়া এর অন্যতম উদাহরণ। উপসংহার আউটরো। পরিশেষে বলা যায়, বিশ্ব এখন আর একক কোনো শক্তির আজ্ঞাবহ হয়ে থাকতে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব যে একেবারেই ফুরিয়ে গেছে তা নয়, তবে তারা এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে। দেশগুলো তাদের জাতীয় স্বার্থ রক্ষায় এখন অনেক বেশি স্বাধীন ও কৌশলী। যদি আমেরিকা তার পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনতে না পারে, তবে ভবিষ্যতে তারা কেবল একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে, যেখানে বাকি বিশ্ব তাদের ছাড়াই এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেবে।